ফইলা ফইলা আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না, হ্যাবলা তো আমি ওয়াজ দিয়ে ছাড়তাম। হ্যাবলা আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না, যখন আমার ওয়াজ বাইরে গেছে গা, এই যে ফাংলা কথা কওয়া শুরু করলাম, এই উচিত কথা কইতে আসি, দেখি যে মায়ের বড় দাওয়া ধুতো দাওয়া দিনও বেড়াইয়া। এই সোনামণি বস, যান তুই টেকে হ্যাঁ নয় নতুন নতুন তে বুঝ জানাই বা ফিরতেছে উডন জানাতে বুঝ জানা। হ্যাঁ, এটা কি হেই হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থাও, উডে 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 দেহ না ইমাম সব হুজুরে বাড়িয়া লড়ে না, হাতে লড়ে। সিফাতে বইয়া থাক, প্রত্যেক দিন আগে সুযোগ তোমরা হলো বইয়া থাক হেন, তারা বাড়ির কাছে দিকে এবারে গিয়ে আটপো এবারে বুঝে তো এই আটতে আছে বালুম বালুম করে বর্ডার এলাকার যায়, মাঝে মাঝে ডাইল খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এই কারবার তার চলতে আছে। এই আইয়া সেটা করে কিতা ঘোড়ার উফরে দিয়া শেক দেয়, ঘোড়া গিয়া ভিতরে ফাইকা টনটনি করতে আছে, তে যদি কাপড় গরম পানি দিয়া শেক দেয় কতক্ষণের লেগে না আরাম, এরপরে গেলে গে আবার হেই বেআরাম। ওর হোড়া কি শেক দেওয়ান লাগবো নাকি ফুস দিয়া কাটটা দানাটা বেড়ে বার করে ফুসটুস বার করে দিলে ফইলা কুদুর কষ্ট পাইলেও মার্শাল্লাহ আরাম আর আরাম, ঠিক কিনা কয়? এখন আপনারা যেইটা কইবেন আর যে এই ওয়াজ হইব, আমি কি হরার উফরে দিয়ে গরম পানির শেক দিতা নাকি ফুস দিয়া কাটটা টিপ দিয়া দানাটা বেড়ে বার করে লেতা? সাইন করে দুঃখ চাইবেন কইলাম, হ্যাঁ কোনো অসুবিধা বলে কোনো ইমাম চৌধুরী কি তা কি দানা বার করে লেতা? এখন কোনো ফতাফতি করবো, ডাক্তারে যখন ফুস দিছে দানা বার করতে আছে, তার গামছা দিয়া ফিসমোনা বান্ধিয়ে হতাই লইছে ফালার লগে, দুই বেড়ায় যাতা দিয়া ধরছে, যখন ডাক্তার এনে ফুস দিয়া সেরা টিপটা দিছে, তে কই হোমাগো ডাক্তার বেড়ায় চিনছো তা তোরে মুড়াইয়া সমান করার প্রতি কোনো সুইটটা লই, এরপরে দেখবি বাহার নাম্বারে বলাইলাম কত মানুষের আমি কোন দিয়েছি রে, আমার হাতের কনি খাইছেন এমন কোনো বেড়া নাই, তুই আজ আমারে আমার বাইতাই আসিরা টিপ দিয়া টেহা নিয়া তুই আমার কলজারে বেড়ায় ডক্টরটা বেড়ায় ভেঙ্গালিস, তুই বেড়ায় চিনছো তা। তখন ডাক্তারে ফদাফদি করতে আছে, ডাক্তারে মুসকি মুসকি হাসতে আছে, কয় কতক্ষণ পরে এবারে দেখবেন মাপ চাইব, যখন আরাম পাইয়া লাইব দেখবেন এবারে মাপ চাইব। ঠিকই ঘোড়াটা গাইলা সারছে পরে কাহ, আচ্ছা 15টা দিন কি একটা গজবে আসলাম রে মার্শাল্লাহ। হন শরীরটা করে ফাতলা শীতলা হয়েছে, ডাক্তার সাহেব কিছু মনে করেন না, আপনি আমার ফুতের হমান, আপনি আমার মাপ করে দেন। হ্যাঁ মুরগে দেবো কর, মুরগে দেবো কর। ডাক্তারে খাওয়াইয়া একবার হুন্ডা দিয়া হাসপাতালও নিয়ে দিয়ে দিই। এখন আপনারা কন শেক দিলে বালা নাকি হোড়াটা গাইলা লাইলে বালা? যেহেতু আমরা ভিতরে ফুজ মুজ জন্মা রয়েছে, কিছু অসুখ বিসুখ আছে, এটা আমরা ইনশাল্লাহ যখন ফুজ দেন, ফুজ দেওয়ানের আগে এই ফুজ দিয়া সেটা এখন ইনশাল্লাহ টিপ দিয়া অকারে ধানাটা বেড়াতে সিল্লান দিব, ওমাগো কইব, তে সাইটটা সেটটি করবো, ফতাফতি করবো, কিন্তু তার হোড়া গালনে লাগবো। এটা আপনারা রাজি নি ইনশাল্লাহ? তো আজ যদি উফরা পড়ে আপনারা কি রাগ হইবে? তারা আমরা দি মার্শাল্লাহ করে কিতা আম্মা খালাম্মা আসেননি বালা করে দি ভিতরে গিয়ে করে হেগুল দিয়া লাড়া সারা দিয়া হেইটাই রে বেড়াইয়া শালির সামনে বোধ হয় যাইতে পারবো, যাইতে পারবো। শালি আইসা নাকি রে সামনেতে সেতা না বেড়াই চিনছ না, যখন ঘরে যে অত্যাচার শুরু করব তখন তার চাইবা ডর দেখায়, ছোটো বোনেরা ডর দেখায়, তোমার বইনে শান্তিতে আছে তার লেগে তোমরা আমি আইলে এরকম অবহেলা করো, এটা বিলে অবহেলা করছে, তার সামনে আইলো নাকি রে এটা বিলে তার অবহেলা করছে না। আবার সিল্লান দিয়া কয় আর বোধ হয় সম্মানী লোক দুনিয়ায় থাকতো না, কয় সম্মানওয়ালা লোক আর থাকতে পারতো না রে, সাহসটলে বেড়ে বেজ্জুতি করে এবারে এগুলো সিল্লান দিছে পরে সকলে মিল্লা জিল্লা আইসে, তেলের মাত্র তো তেল দৈন্য আছে, সকলে মিল্লা বিচার বইছে, চা দোকানদারের 200 টাকা জরিফানা, তে টেহা খুঁজছে গেলে তার 500 টাকা জরিফানা, 200 খুঁজলো গেলে টেহা। এবারে কি একটা সম্মানী লোক না বেড়া, এবারে সম্মানী লোক, তুই এবারে 5,000 নিলে 10,000 টাকা খাইব, তুই টেহা খুঁজুন না বেড়া, তুই এবারে ইচ্ছে করে যে তোরে দেয় দেয় তো বেশি, কত মাসে তো চা খাইয়া টেহানা দিয়া যাই, এবারে তো হিকামও করছে না, 200 টাকা জরিফানা রায় হয়েছে। তার বড় বড় আসেনি তুই, 500 টাকা জরিফানা, 200 টাকা তার জরিফানা, হাতে মিলে খাটাস, তে মিলে ইজ্জতওয়ালা লোকের ইজ্জত দিছে না। আমি কই না তে খাটাস হইতো না, তে তো খাটাস, তে টেহা খুঁজতো করে তে খাটাস, আর যাবারা 5,000 টাকা চা বাহি খায়, হ্যাঁ বড় ভালো মানুষ, কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই একটা কই ওর খাইয়া আর তারতে যাইতে আস, তো ফিসি দিয়ে আরেকতে ওই হাতে সাবাইয়া যে হালায়
হেই দিরে চাপায় আর কয় কেমন খাটা শেখাইছে, এক ফোঁটা রস রাখছে। খাউইন্ডা বেড়ায় খাটাস তুই সুইন্ডা বেড়ায় বালা, খাউইন্ডা বেড়া খাটাস তুই যে হাতার তুই চাপাস তুই বেলা, হাতে খুঁজুন্ডা বেড়ায় খাটাস তুই যে 5,000 টাকা চা দোহানো বাহি লাগাইছ তুই বেলা, খাটাস তো তুই না, ঠিক কিনা খাও? মানুষে কয় না দেয় কেন তোরতে খাটাস কি কোনো মানুষে চিনি বেড়া? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই একটারে আগুন্ডা ফিরের মুড়ি তারা ফার্ম ফুটতে দিছে, মুড়ি ধুইয়ালা, মুড়ি ধুইলে মেহনত কম মেহনতে জান্নাত তো যাই বিঘা। খালি কিতা কস, এটা কিরকম লাইন আছে? লাইন আছে মানে কিতা? খালি মুড়ি যেন ওই ব্যাপার তো বাহিরে হুজুরের চিন্তা না, কারি এরকম লাইন আছে কহ। তে করছে কিতা, তার বউয়ে খেতা সিলাইয়া জাল বান্ধাইয়া টেহা কিনছে, টেহা জমাইছে একটা নাকফুল, কিন্তু তারা তো 2,000 টাকা দিয়ে দিছে। আপনার নয়নফুল বাজার তো একটা নাকফুল কিনে আনলেন, তো এই 2,000 টাকা লইয়া যাইতে লইছে। পরে ওই তারে ব্যারিগেট দিয়া ওই মুড়িটার ফিরসাবের মুড়িটা আগুনটা ফির কইয়া তারে নিচে মুড়িদ করাইতো। তে গিয়ে মুড়ি দিছে, পরে মুড়ি দইয়া সারতে দেরি, তারে কইতাছে এই মুড়ি দইলে লগে লগে হুজুরের এত কিছু দেওয়ান লাগে, বইয়ের রিসিট কি বার কর। তো তে দফা করে রাত দিয়া সেটা সুডু নোটটা বিচার, গরিব মানুষ না, রিক্সা চালায়, তার বউয়ে 2,000 টাকা দিছে। তে ফকর রাত দিয়া সেটা সুডু নোটটা কোনটা আছে এর বিচারটা আছে, এর ভিতরে দিয়ে ওই মুড়িতে ধমক দিছে, দেরি করে উঠতে হবে, তাড়াতাড়ি বার করো, পানের লোকে 500 টাকা নোট বাড়ি গেছে। তার নাই আরে বাড়ি সিফা দিয়ে আলাই সাজা নাক ফুল নিতাম না গেলে বড় জায়গা আছে, এতে 500 টাকা নোট ঠালার লোকে বাড়ি গেছে, হুজুরে খেলাইছে। তো এইটার এই দিয়া লাইছি কি করবো? তো দিয়া সেরে জিজ্ঞেছি, হুজুর আপনি আমি যে দিলাম মুড়ি দিলাম কি তা লাইন গাট কেমনে? আমিও তো সব লাইন গাট করা, মনোরেক্ষা রেখা আমার যারা মুড়ি সব দেখবা জান্নাত লইয়ে যে গিয়া, এটা মনোরেক্ষা আমি তোমার কথা মনে রাখা। তো এই কথা কইসা পরে বাইক গেছে, পরে বউকে নাক ফুলকু কয় ইয়া ফিস সাহেবে 500 টাকা হলে দিয়া লাউন লাগছে, আনতাম পারছি না, জমাইয়া তোমার আইনা দেন। 500 টাকা দিয়া লিছেন, আমরা গরিব মানুষ। কয় ঠেলার লোকে বাড়ি গেছে গা, টানের লোকে হেতানি দমক দিছে। আমি শুধু নোট বিচারছি, শুধু নোট বাড়ি গেছে না, 500 টাকা নোট বাড়ি গেছে গা। কয় অহন কিতা করছে? কয় হুজুরে কইছে আমরার কথা তোমার কথা আমি কইছিলাম, কইছে কেয়ামতের ময়দানে বিলে আমরার কথা মনে রাখবো। কয় তো এইরকম হইলে আচ্ছা 500 টাকা গেলে গেছে, যেহেতু মনে রাখবো এটা দরকার আছে, কিছু টাকা খরচ হইলেও বালা। সপ্তাহখানেক পরে বেডিটা আছিল খুব চালাক, বেডিটায় কয় হুজুরের বিলে আপনারা মনে রাখবো কেয়ামতের মতো এটা অনেক পরে। আচ্ছা তুমি আজ গিয়া চাওছেন হুজুরে আপনার কথা মনে আসেনি? বেটিরা চা লাগতো তে গ্যাস গ্যাস এটাকে হুজুর চিনছেন নি? চিনতাম পারছি না হুজুর, চিনছেন না? সপ্তাহখানেক আগে কত মানুষে দাঁড়িয়ে যায়, দেখো খারবারটা টেহা দিয়ে পাওয়া না গেল রে। তারপরে দেখো কত মানুষ আইয়া যায়, আমার যদি 7 টাকার পরে চিনতে পারে না। তো তে আবার কইছে হুজুর কসকিচ্ছেন লুটটা না, আর ফরেও চিনে না, এর ফরেও চিনে না। তা মনে করছি সত্যি হুজুরে বলে কেমতের মতন আমার মনে রাখবো, 7টা ভার হইল না, আমার কথা বুঝলা লইলো 500 টাকা নোটটা আমার মতো মানুষে দিলাম, গরিব মানুষ। তারপরে আমারে বুঝলালায় তো হুজুর চিনছেন না? না বাবা মনে রাখতাম পারি না তো, সহু কম দেখি। হুজুর ওই 500 টাকা নোটটা দিয়ালাম, দেন আমার কথা মনে রাখুন লাগতো না। আপনি কেয়ামতের মতনে কিতা করবেন আমার বুঝ হইছে। আপনি 7 টাকার পরে আমার কথা মনে থাকে না, আর কেয়ামতের মতন আমার কিতাব বই দিবে এটা আমার বুঝ হইছে, আমার টেহা লাগতো না, ঠিক কিনা কও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদিও আমার বাড়ির কাছে পটিয়া, পার্শ্ববর্তী উপজেলায়, পার্শ্ববর্তী জেলাও, যেহেতু এই 5টা কুমিল্লা, এই 5টা ব্রাহ্মণবাড়িয়া, আমরা এত কাছাকাছি থাকার পরেও কখনো আমার আর পটিয়াতে আসা হয়নি। আমার জীবনে এটাই প্রথম। তো যদিও এসেছি, আমি প্রথম আসলেও আমার কলিজার টুকরা যুবকেরা এবং মুরব্বীরা যেমন করে আমাকে বরণ করে নিয়েছে, মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিচয়টুকুন, এই মহব্বতটুকুন কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের হৃদয়তা, হৃদয়ের উষ্ণতা, আপনাদের অকৃত্রিম ভালোবাসা
আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আমি যখন আমার হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন দেখি, আমার প্রিয় মানুষগুলোর মুখ আমার হৃদয়ের আয়নায় যখন ভেসে ওঠে, আমারই হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়েন আমিন। তো যাদের সামনে ফাঁকা জায়গা, জি আলহামদুলিল্লাহ, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। অনেক জায়গা ফাঁকা। আমার কলিজার টোকরারা যারা আসতেছেন সবাই একটু ভিতরে বসেন। দাঁড়িয়ে থাকার চাইতে ওইখানে ঘাস আছে, ওখানেও বসে যাওয়া যায়, ওখানে ছায়াও আছে, কোনো সমস্যা নেই। একটা লোকও দাঁড়িয়ে থাকার দরকার নেই, তোমরা বসো, সবাই বসো। এদিকে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন আমার এই পার্শ্বে, পূর্ব পার্শ্বে, সবাই বসতে হবে। এটা সুন্দর জায়গা, আরামদায়ক জায়গা। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর। আর যারা ভিতরে বসতে চান, ফাঁকা জায়গা আছে, ভেতরে ভিতরে ঢুকে যান ইনশাআল্লাহ। একটু দ্রুত করতে হবে, সময় কম তো। বসতে বসতে আমরা সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ, এই যে হুজুর, ওই হুজুরকে নিয়ে আসেন মঞ্চে। হ্যাঁ আপনি চলে আসেন। মাশাআল্লাহ, আসা পাবো। সবাইকে বসাই দাও। একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই। এখানে সুন্দর ঘাস আছে, বসার মতো সুন্দর ব্যবস্থা আছে। দাঁড়াই থাকবেন কতক্ষণ? সবাই বসেন। আহা, বসতে বসতে সময় নষ্ট করে লাভ আছে? যে যখন আসে, তোমরা যারা ভলান্টিয়ার আছো তোমরা তাদেরকে বসাই দিও। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফাইন। জি, পেছনে কথা বলা যাবে, বসেন, এদিকটা বসেন, এক জায়গায় বসেন। জি হ্যাঁ, আসেন, অসুবিধা নেই। হ্যাঁ জি বসেন। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়বেন না? জুড়ে বলেন, আরো জুড়ে। কি আমাদের জোর কমে গেছে নাকি? ইন্ডিয়া থেকে কে কে আসছেন দেখি হাত উঠান। ও মাশাআল্লাহ, থাক, বিএসএফ দেখালে বাত নামান। হ্যাঁ ঠিক আছে, ফাইন। মাশাআল্লাহ, আমি আসতেছি ইন্ডিয়াতে, এবছরই আসবো, দুবার যাব এবছর ইন্ডিয়াতে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশান আছে, আমাদের সামনে যেহেতু আসরের নামাজ আছে, আমরা আর আগে আগেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন এই গোলামকে সুযোগ দান করে। সবাই পড়ে না আমিন। এমন কথাগুলো যেন মুখ দিয়ে বের করে দেয় যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমরা যে সময়টাতে আছি এখন, একেবারে শাবান মাসের প্রান্ত সীমা, শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ আমরা দ্রুতই, হয় আগামীকালকে তো না, হয় পরশু দিন, নাইলে পরের দিন, হয় 11 তারিখে, নাইলে 12 তারিখ দিবাগত রাতে আমরা হয়তো তারাবি পড়ব এবং সেহরি খাব। সেই হিসাবে রমজান আমাদের একেবারে কাছাকাছি। এই রমজান হচ্ছে সওয়াব কামাইয়ের মাস। এই রমজান আমাদের সামনে সমাগত। আমরা এতে মনের ভিতরে কষ্ট না আনন্দিত? আনন্দিত, যেহেতু রমজান আমাদের সামনে আসতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে লক্ষ কোটি বছর আগে তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে তিনি এমনিই মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম। যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে।
বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছে। তো আমাদের যিনি নবী তিনি ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে আমাদের নবী শেষ নবী। এটাকে আপনারা সবাই মানেন? এরপরে আর নবী আছে? এরপরে আর নবী আসবেন না। আমাদের নবী হলেন শেষ নবী, এরপরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী নিজেই ঘোষণা দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর নবী নেই। তিনি বলেছেন, আমার পরে যদি নবী থাকতো তাইলে আমার উমর আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ বলবেন না? উনি একেবারে ভেঙে বলে দিয়েছেন, নবীর কোনো সম্ভাবনা আর নাই। এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস, এটাই আমাদের চেতনা, এটাই আমরা লালন করি, ধারণ করি। সুতরাং কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? তা আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী নেই। এটা আমরা মানেন তো সবাই ইনশাআল্লাহ? আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না জুড়ে বলবেন? আরো জুড়ে বলেন। আস্তে না জুড়ে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তা আমরা বিশ্বাস করে নিলাম আমাদের নবী শেষ নবী, নবী আর আসবেন না। আচ্ছা, কিয়ামত পর্যন্ত মানুষ আর আসবে নাকি আসবে না? কথা কেন আসবে নাকি আসবে না? তো নবী তো আসছে ১৫০০ বছর আগে, তখন তিনি বলছেন আমার পরে নবী নেই। তারপরে আসলেও আর নবী আসে নাই। যারা নবুয়ত দাবি করেছে তারা ভণ্ড, তারা বাতিল, তারা এই কাফের বেদিন। নাউজুবিল্লাহ বলবেন না? তো ১৫০০ বছর পরে আমরা মানুষ আসছি না? আমরা আসছি, আমাদের আব্বা, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ, আবার আমাদের পরে আমাদের ছেলেরা, আমাদের নায়নাতকুর, এভাবে আসতেই থাকবে পরবর্তী কিয়ামতের আগ পর্যন্ত। নবী আর আসবে না। তাইলে আমি বলছিলাম একটা কথা, খেয়াল করছেন কিনা আপনারা, যে নবীরা মানুষদেরকে গোমরাহি থেকে হেদায়েত দেয়, কুফর থেকে ইসলামে নিয়ে আসে, অন্যায় থেকে ন্যায় নিয়ে আসে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। তো আমরা তো সবাই মিলে জানলাম নবী আর আসবে না। তাইলে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে কে আনবে? আমাদেরকে কে হেদায়েত দেবে? কে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? নবীজি জানতেন নবী তো আর আসবেন না, মানুষ তো আসবে। তো কারা দায়িত্ব পালন করবে? নবীজি তখন বলেছেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। এই ওলামাই কেরাম কি করবে? ডেকে ডেকে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসবে। এটা হলো ওলামায়ে কেরামের কাজ। আমি একবারে বুঝিয়ে বুঝিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা শুধু একটু খেয়াল করে শুনলেই বুঝবেন। আমি কঠিন ওয়াজ তো করি না, সহজ ওয়াজ। আর এখন তো একবার আমরা বাড়ির গাড়াত কেন, এই সারা বাংলাদেশে তো আমি সহজ করে কই, আর এখন তো আমরাই, এখন তো আর দূরের হুজুর নাই। তো আমি যেমনে আমি কইলে আপনারা বুঝবেন, হেমনে কইব। বাচ্চা কাচ্চারা যেন আওয়াজ টাওয়াজ না করে, তোমরা একটু খেয়াল রেখো। ওই একজনে বুধে বেলুনের ভিতরে ঝুনঝুনি বইয়া বাজাইতে, তারে সরাই দাও, তারে কও যে দূরে গিয়া বাজাইতে, হ্যাঁ মার না হইলে পরে বাজাইতে কও। আমিন কন। আপনারা বইতেন না, মনে কত দুঃখ দাঁড়াই দিছে, বুঝলা? এই যে ক্যাপ বুঝলা? হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ যাইও না, কেউ যাইও না, বসো, জরুরি কথা আছে আজকে, গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ কেউ যাওয়ার দরকার নাই, সবাই বসো, আমরা একসাথে বৈশা বৈশা কথা শুনবো। দাঁড়াই থাকার দরকার কি? যে আইব তে আইয়া বইয়া লাগবে। আর তোমরা দেখলে এই যে আইয়ে তে তোমার লগে আবার খেয়াবা, নদীর মধ্যে খড়া বান দিয়া দিলে, একটা খড়া বয়াই দিলে, দেখবেন এটার মধ্যে খেয়ার আটকাইতে আটকাইতে এটা করে ডুবাইলা যাতা দিয়া নাও। ফর এরকম একজন একজন করে খেরিতে খেরিতে আমরা যাতা দিয়ে লইয়া করবো, দেখবেন আমরা বইনার আর হুশ থাকতো না। বইলা তাদেরকে বইলা করলে কি করে বইতে কিতা করে কিতা না কি পট করে বইয়ালে বা গাছের তেজে আমরা ডুব করে ফুটে যাই, কেমনি ফুটে যাই বাঘা খেরাতে।
সুন্দর হয়েছে হন মার হাবা কন জোরে কন আরো জুড়ে আওয়াজ করে কই দেন আওয়াজ কারে কয় শোনাই দিবেন ইনশাআল্লাহ বলেন আমিন তো যেই কথাটা কইতাম ইসলাম তাইলে নবী আর আইতো না 1 নম্বর কথা কি ঠিক নেই 1 নম্বর কথা ঠিক নবী আর আইব তো নবীর দায়িত্ব পালন করবো কারা এটা কইলাম বুঝাইয়া কে কইব ওলামায়ে কেরাম কেন কেন এই দায়িত্ব ওলামায়ে কেরাম কেন পালন করবে তারা নবীর ওয়ারিস এটা নবীজি নিজে কইয়া গেছে যে আমার তারা ওয়ারিস আমি যেই কামটা করতাম এই কামটা তারা করব এটা তারার উপরে দায়িত্ব দিয়ে দিলাম তো ওয়ারিস বাপ মরলে ফুতে ওয়ারিস হয় তো ফুতে ওয়ারিস হইলে কী করে ফুতে আব্বার জাগা জমির ভাগ পায় ক্ষেত পায় এবারে গিয়া জাগা জমি পায় বাড়ি পায় ঘর পায় ফুট 2-3 জন হইলে এটি আবার ঘর ভাগ হয় বাড়ি ভাগ হয় জাগা জমি ভাগ হয় ফহিরের অংশ ভাগ হয় তখন মাছ আগে তো গড় আস্থা এটা যখন 3 ফুটে 3 ভাগ করে আনন্দ লাগে ভাগ হয়ে গেছে যখন বাপে মরার পরে ভাইও এখন নবী যে আর নাই ওলামায়ে কেরাম যে নবীর ওয়ারিস হইল 2 জাতের এক জাতের ওয়ারিস হইল সুওয়ারিস আরেক জাতের ওয়ারিস হইল কুওয়ারিস আপনার আব্বার গড় 2 ফুট একজনের নাম মনে করেন রহিম আরেকজনের নাম করিম রহিমে প্রাইমারি স্কুলে মাস্টারি করে তার বউও মাসাল্লাহ প্রাইমারি স্কুলে মাস্টারি করে তার আব্বার তেতে 2 কানি খেত পাইছে 5 বছরের মাথা এতানি জামাই বউয়ে আরও কিছু টেহা জমাইয়া তারপরে দেশি মুরগা ফালে মুরগার ডিম বেড়াই বেছে আঁশও ফালে এই বউরও মাসাল্লাহ লক্ষ্মী পড়ছে তেও মাসাল্লাহ টেহা পয়সা কামাই করতে আছে বাজে ফতেতে উড়ায় না সকালবেলা গাইডারে গোসল টুসল করে ঘাস টাস তুলিয়া দিয়া তো স্কুলও যায় দুধ দোয়াইয়া এরপরে আইয়া সেরা আবার সারা সাবডিডির মধ্যে ফেজ রৌন আদা মহিষ নানান তান কইরা রাখছে মাসাল্লাহ ফহিরে ফিসে দিয়া ফহিরটার মধ্যেও কটা তেলাফিয়া হালাই রাখছে এখন তার ওই মুরগার ডিম খায় দেশি মুরগার ডিম তার ঘরের নিজের হাঁস আছে হাঁসের ডিম খায় আর তে মাসাল্লাহ এই মুরগা মাঝে মাঝে জব করে খায় এরপরে গাইয়ের দুধ খায় তারপরে ওই মাছের কামলাগলে তেলাফিয়া মাছ ধইরা খায় তার মাসাল্লাহ এই আপনার কাঁচা মরিচ ধন্যা ভাতা তারপরে গিয়া ফেজ রসুন সব তার ঘরের তার আর বেশিরভাগ বাজারও না গেলেও সারে এটা হইল রহিমে আর সুইটাটা যে করিমে তে করি কি তে ওই লোক করে বাদাইলার হেডকোয়ার্টার তার বায়ও তার লাগিয়া কয়বার উত্তর ফারা গিয়া ভাব চাইছে তে ফাপ্পা চুরির ধরা পড়ছে তারপরে মুরগা চুরির ধরা পড়ে তে এই তার হোমা খাইয়ালা এইটা কইরা কইরা তো কয়বার নাইকুল চুরির ধরা পড়ছে এইটা কইরা তার বাপে থাকতো তার লাগিয়া বাপ চাউন লাগছে ওহন তার বাপ মরছে পরে তে 2 কানি খেত পাইছিল তার ভাইয়ের মতো এডিরে বেচছে বিডাটা বেড়ে গাড়ার সাইডে সারা সাব ডিডি বেড়ে তার ভাইয়ের কাছে বেচছে অন বিডাটা আছে তার একটা বিয়া করাইছে বৌড়ো বাদাইলা ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না তাই নিজেও কিছু ফালে না মুরগা টুরগা আশমাস কিছু খবর নাই তে ওইরকম বাইলুম করে আডে ফেয়ার অ্যান্ড লাভলি দেয় ফ্যান ফিন দেয় গেঞ্জিগাও দেয় এই আটতে আছে বাইলুম করে বর্ডার এলাকার যায় মাঝে মাঝে ডাইল খায় ইয়াব্বা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় এই কারবার তার চলতে আছে কয়দিনের ভিতরে তে মাসাল্লাহ বিডা ছাড়া কি ছাড়া তো এবারে বাপের গড় বরবেড়াও রহিমেও ওয়ারিস করিমেও ওয়ারিস দুজনে কইলাম ওয়ারিস আলে বললাম সবে কইলাম নবীর ওয়ারিস ওই এই ওয়ারিস কইলাম এক জাতের না রহিমেও ওয়ারিস করিমেও ওয়ারিস রহিমের ব্যাপারে বাজারে বইয়া বইয়া অনেক মুরব্বীরা কয় মাসাল্লাহ মাস্টার বেটার ফুতে আরেকটা মাস্টার জন্ম দিয়ে গেছে ফলা একটা লক্ষ্মী সোনা বৌডাও ফরসে আলা তে মাসাল্লাহ আমরা গ্রামের উজ্জ্বল নক্ষত্র তে ভালো ছেলে সংসারটারে আগাইয়া কইলইয়া গেছে গা দেহ মাসাল্লাহ কয়েকানি খেত কিনছে আর সুইটারা তে একটা বাধাই লইছে তে এই সংসারটারে ডুবাইছে তার বাপেরও বাপ চাওয়াইছে তে অহল করে ধ্বংস দেয় তো ধ্বংস করতে এরকম হগলে কয় বটটা মাসাল্লাহ সুফুত হইছে সুইটাটা মাসাল্লাহ কুফুত হইছে কি কি ফুট তাইলে ওয়ারিস 2 জাতের সুয়ারিস কুয়ারিস এই রহিম হইল সুয়ারিস করিম হইল কুয়ারিস এই নবী যে ওয়ারিস বানাই গেছে আলেম ওলামা এই ওয়ারিসের ভিতরেও সুয়ারিসও আছে কুয়ারিসও মাস্টার বেড়ার 2 ফুটে যেমন 2 রহ আলেম সব কোনো নবীর ওয়ারিস না কত্তরা পাঞ্জাবি গাও দিলে কি সুন্দর দাড়ি রাখলে টুফি মাতার দিলে সুরমা তোর কাজল দিলে দেখলে মনে একটা ফেরেস্তা যাইতেছে শয়তানের হেডকোয়ার্টার এইরকমও আছে নাকি নাই ওই ওই
ওই করিম বেড়ায় তে যেমন বাহের সম্পদ বেচা খায়, তে যেমন বাহের বিডা বেচা খায়, ওই কুয়ারির যেটা এবারে নবীর ইসলাম ডারে বেচা খায়। ঠিক কিনা খাও? নবীর ইসলাম ডানে বেচা খায়। তো নমুনা ধরছে আলেমের, তো শয়তানের হেডকোয়ার্টার। তো নমুনা ধরছে সুন্দর আলেমের, মনে হয় যেমন নবীর ওয়ারিস, আসলে তে শয়তানের হেডকোয়ার্টার। তে হ্যানের কাছে হ্যানও লাগায়, তে কত তাদের ফতুয়া দেয়, তে গান গায়, তে এইরকম বেরিয়েতে ভিতরে গিয়ে ওতে গিয়ে মাহফিল করে আইছে। তে কতক্ষণ পরে জানে এখন উড়ুস হইব, গান হইব, বেড়াবেড়ির যাতাযাতি হইব। সেই জায়গাত বেড়াইয়া গিয়াতে মাগরিবের পরে মিলাদ ফুইরা মুরগা সালুন দিয়ে ভাত খাইয়া 500 টাকা কুচকুচ্চা নোট লইয়া আইয়া পড়ছে। তে জানে না বিল্লা কথা না, তে জানে কতক্ষণ পরে এখনো গান হইব। এই জায়গাটার ভিতরে মাগরিবের পরে কি এতে মিলাদ ফুইরা দিয়েছে। তে কি সু না কু? তে কু আরিস, তে অসুখবে নবীর ইসলামটারে গজব করে দিছে। তে এইরকম আলেম থাকলে বালা নাকি না থাকলে বালা? করিমবার মতো ফুট থাকলে বালা না থাকলে বালা? করিমবার ফুট মতো ফুট যেমন না থাকলে বালা, এইরকম আলেম যারা ইসলামটারে বেচা খায়, যারা ইসলামটারে বেচা খায়, নবীর সুরত লইছে কিন্তু নবীর সিরত নাই, নবীর নমুনা লইছে কিন্তু নবীর আদর্শ নাই, এই মানুষটিরে গোমরা করে। সে গিয়া সেটা অহন এবার সহজ কথা কই, হ্যাঁ, যেই জায়গাটার ভিতরে গান হইব মাগরিবের পরে যদি এই জায়গাটা মিনাত ফইরা দিয়ে আইয়ে, তে যদি গিয়া কতক্ষণ ওয়াশ কইরা দিয়ে আইয়ে, তে আওয়ানের লগে যদি গান বাজে, সাধারণ মানুষ যদি কয় গান এটা খারাপ, তবে বেশি খারাপ না। বেশি খারাপ হইলে কোনো হুজুরে মাগরিবের পরে মিলাদ ফেরা দিয়া আইল না ওইলে। এখন তার কারণে সাধারণ মানুষ বেড়াইয়া গিয়া হ্যাঁ না আড্ডা বাঁধছে, বান্ধা সেটা যেটাই ইসলাম না, মানুষে মনে করছে এইটাই ইসলাম। অন ইসলামে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? মা কথা কেন উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এরকম ক্ষতিকারক গান গাউন্যা, নাচুন্যা, তারপরে ইসলামের একটা আসল কথা পাইতেন না। এই 2 ঘন্টা করলে ওয়াজ, 3 ঘন্টা ওয়াজ করলে এখন নামাজের কোনো কথা নাই, রোজার কোনো কথা নাই, হজের কোনো কথা নাই, ফর্দা ফুসিদার কোনো কথা নাই, হালাল হারামের কোনো কথা নাই, সুদ ঘুষের কোনো কথা নাই, মদ গাঞ্জার কোনো কথা নাই, কোনো কথা কয় না। যেটি সমাজও দুষ্টি আছে এটির ব্যাপারে তে চিকিৎসা করে না। তে আইয়া সেটা করে কিতা হরার উফরে দিয়া শেক দেয়, হরা গিয়া ভিতরে ফাইকা টনটনি করতে আছে। তে যদি কাপড় গরম পানি দিয়ে শেক দেয় কতক্ষণের লেগে না আরাম, এরপরে গেলে তো আবার হেইবে আরাম। ওর হরা কি শেক দেওয়ান লাগবো নাকি ফুস দিয়া কাটটা দানাটা বেড়ে বার করে ফুসটুস বার করে দিলে পয়লা কুদুর কষ্ট পাইলেও মার্শাল্লাহ আরাম আর আরাম। ঠিক কিনা কর? এখন আপনারা যেইটা কইবেন আর যে এই ওয়াজ হইব, আমি কি হরার উফরে দিয়ে গরম পানির শেক দিতা নাকি ফুস দিয়া কাটটা টিপ দিয়া দানাটা বেড়ে বার করে লইতা? সাইন করে দুঃখ চাইবেন কইলাম, হ্যাঁ কোনো অসুবিধা বলি কোনো ইমাম চৌধুরী কি তখন কি দানা বার করে না, তখন কোনো ফতাফতি করবো। ডাক্তারে যখন ফুস দিছে দানা বার করতে আছে, তার গামছা দিয়া ফিসমোনা বান্ধি হতাই লইছে ফালার লগে 2 বেড়ায় যাতা দিয়া ধরছে। যখন ডাক্তার এমনি ফুস দিয়া সেরা টিপটা দিছে, তো কই হোমাগো ডাক্তার বেড়ায় চিনছো তা তোরে মুড়াইয়া সমান করাম কোনো সুইটটা লই। এরপরে দেখবি বাহার নাম্বারে বুড়াইলাম কত মানুষের আমি কুন্ডাইছি রে, আমার হাতের কনি খাইছে না এমন কোনো বেড়া নাই। তুই আজ আমারে আমার বাড়িতে সেরা টিপ দিয়া টেহা নিয়া তুই আমার কলজারে বেড়ায় ডক্টরটা বেড়ায় ভেঙ্গাল তুই বেড়ায় চিনছো তা। তখন ডাক্তারের ফতাফতি করতে আছে, ডাক্তারে মুসকি মুসকি হাসতে আছে। কয় কতক্ষণ পরে এবারে দেখবেন মাপ চাইব, যখন আরাম পাইয়া লাইব দেখবেন এবারে মাপ চাইব। ঠিকই পড়াটা গাইলা সরছে পরে কাহ আচ্ছা 15টা দিন কি একটা গজবে আসলাম রে মার্শাল্লাহ। হন শরীরটা করে ফাতলা শীতলা হয়েছে। ডাক্তার সাহেব কিছু মনে করেন না, আপনি আমার ভূতের হমান, আপনি আমার মাপ করে দেন। হ্যাঁ মুরগা দেবো কর, মুরগা দেবো কর। ডাক্তারে খাওয়াইয়া একবার হুন্ডা দিয়া হাসপাতালে নিয়ে দিয়ে দিই। এখন আপনারা কন শেক দিলে বালা নাকি হোরাটা গাইলা লাইলে বালা? যেহেতু আমরা ভিতরে ফুজমুজ জন্মা রয়েছে, কিছু অসুখ বিসুখ আছে, এটা আমরা ইনশাল্লাহ যখন ফুজ দেন, ফুজ দেওয়ানোর আগে এ ফুজ দিয়া সেটা এরপর ইনশাল্লাহ টিপ দিয়া অকারে দানাটা বেড়াতে সিল্লান দিব, ওমাগো কইব, তে সেট্টি করবো, ফতাফতি করবো, কিন্তু তার হরা গালনে লাগবো। এটা আপনারা রাজি নি ইনশাল্লাহ? তো আজ যদি উফরে পড়ে আপনারা কি রাগ হইবেন? তো আপনি রেল লাইনও বইয়া রয়েছেন, গাড়ি আপনি উফরে দিয়ে যাইব, আপনি বন কিনে রেল লাইনও আপনি কান্দাত বললেও তো সাড়ে বাতাস লাগবো, আর রেল লাইনের ঘষা খাইতেন না। আপনি রেল লাইনও বইবেন, তখন যেতে বইয়া রয়েছে, বওয়ার কারণে যেতে মারা গেছে, তখন কি মরুন্ডা বেড়ার দোষ নাকি রেলগাড়ির দোষ? মরুন্ডা বেড়ার দোষ। তুই রেলগাড়ি বৈশুত করে তুই মানুষে বেড়া ইয়া কয় শয়তানি গুতাইয়া তোমার রেল লাইনও আনছে।
মানুষের বেড়ে এই কথা কয়, লাশের লোকে গিয়ে দম খায়, লাশের গিয়ে দম খায়। শয়তানি কোথায় জানি রেল লাইনে আছে, তুই বলছিস খেতে গিয়ে আনলে রে ও মাল্লা গাড়ি এখন আগামত আছে হলো ঠিক নিও বা কথা না ঠিক নেই। তাহলে আমরা রেল লাইনও বইতাম না, গাড়ি আমরা উপরে দিয়া যাইতো না, আমরা গোনার কাম করতাম না, ওয়াজেও আমরা ফাইতো না, ঠিক কিনা কম। সুতরাং আজকে আমরা ইনশাল্লাহ ওপেন হার্ট সার্জারি করা হবে। এরপর এক করে ভিতরে যা আছে ব্লক টলক সব আমরা খুললাম, ফুস টুস যা আছে দানা দুনা বেড়াই বার করিয়া এরপরে ইনশাল্লাহ সুন্দর করে সালাই করে দেওয়া যায়। 15 দিন পরে দেখবেন মার্শাল্লাহ পুরো আগের জায়গার মতো আমরা ওই 1500 বছর আগে যেই মুসলমান আছি আমরা সেই মুসলমান হইয়া যাই গা। আমরা মরতে দেরি আমরা ফেরেস্তায় ডাক দিব, আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত। আমরা গিয়ে জান্নাতের দরজার দাঁড়ায়, হুর ওই জান্নাতের হুরেরা মহিলারা সাজ্জা সুজ্জা আইয়া করবো, আইয়ে দরজাত খেয়ে দিয়েছেন ভিতরে আইয়েন মার হাবা পেতেন না। আমরা দরজার দাঁড়িয়ে থাকতাম সাহেব, তার আমরা ডাক দিয়ে ভিতরে নিবো গা, গিয়া সেরে ইনশাল্লাহ আমরা ওগুমা টগুমা ঘুমাইয়া টুমাইয়া আরামের ভিতরে শান্তির ভিতরে মনে যা ধরে করাম। আমরা যেটা মনের সামনে পাই খায়াম, তারপরে যেটা খাইতাম মনটা কয়াম, আল্লাহ সব দিব জান্নাতের ভিতরে। এটি কথা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন, জুড়ে কন আমিন। বন্ধুগণ, তাইলে যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমাদের অন্তরে আমরা যদি সেই সোনার মানুষ হতে চাই, আমি কি হইতে চাই? সবাই জুড়ে কই হইতে চাই। তো সোনার মানুষ যদি হইতেন চান, কিছু দোষ সারণ লাগবো, কিছু গুণ অর্জন করণ লাগবে। যেটি অর্জন করণ লাগবে এটি কয় সুরিপু, আর যেটি সারণ লাগবে এটি কয় কুড়িপু। কুড়িপু যেটি এটি সাইরা দেওয়া, তো এটি তো কুদু কুয়ে, খারাপ তো খারাপে খারাপ। আমি কইলেও সারা, হুজুরে কইলেও সারা, না কইলেও সারা। হয়তো আপনি বুঝছেন না এটা যে কুড়িপু, এটা যে খারাপ আপনি বুঝছেন না আর কি। এর লিগে আপনি এটা কইরা লাইছেন, অহন যেমন বুঝাইয়া কয়াম আপনি আর করতেন না, তো সারে তো আল্লাহর কাছেও কইতেন পারবেন যে আল্লাহ এরকম বুঝাইয়া কেউ কইছে না, না গাইছে হুজুর আগে যখন বুঝাইয়া কইছে, আমি যখন বুঝা লাইছি এটা খারাপ, এরপরে আমি আর করছি নি। তা আল্লাহ কব না করছ তা, তো এদের সারে না। তা আল্লাহ কব হ বুঝা লাইছে পরে যেহেতু করছো তা বুঝে সোবাহান আল্লাহ কইতেন না, জোরে কইতেন না সোবাহান আল্লাহ। এই এই সোনামণি বস, যেন তুই টেকেছো হ্যাঁ নয় নতুন নতুন তে বুঝ জানাই বা ফিরতেছে উডন জানাতে বুঝ জানা। হ্যাঁ এটা কি এই হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থা উডে 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 দেওয়া না ইমাম সব হুজুরে বাড়িয়া লড়ে না, হাতে লড়ে সিফা দিয়ে থাক। প্রত্যেক দিন আগে হুজুর তোমরা হলো বইয়া থা হেন, তারা বাড়ির কাছে দেখি এবারে কি আটপো এবারে বুঝে তো আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে কুড়িপু যেটি এটি আমরা সাইরা দেন, বদগুণ আর কি, বদগুণ খারাপ অভ্যাস যেটি আছে এটি আমরা সাইরা দেন, আর সদ্গুণ যারে কয় এটি আমরা অর্জন করাম। তো এটা আমরা সবাই না কই যেতাম চাই জান্নাত, জান্নাত যেতাম চাই না আমরা সবাই, দেখি কেটা কেটা যেতাম চান জান্নাত চাই, দেখি কেটা নামান। তাহলে আমরা সব জান্নাত যেতাম চাই, কত কথা যাইতেন চান, আল্লাহ জান্নাত নিত চায়, তা আল্লাহ জান্নাত নিত চায়, আমরা যাইতাম। আর সমস্যাটা কখনো এবারও আমরা এবারের বাড়িতে আমার নিত চায়, আমিও যাইতাম চাই, তো কোনো সমস্যাই নাই। এবার ফোন করে কইছে হুজুর আপনি খাদলা বাজারও আইয়েন, আমি হেন থাক, এরপর আপনি লয়ে যাবেন, তো সমান সমান। এবারও নিত চাই, আমিও যাইতাম চাই, তো কোনো সমস্যা তো নাই। সমস্যাটা কোন জায়গায় বুঝছেন নি? সমস্যা হইলো এক জায়গায় আপনি যাইতেন চান ডাহা, উঠটা বইছেন সিটাগাঙ্গের গাড়ি, এটা হইলো মূল সমস্যা, আর কোনো সমস্যা না। যাইতেন চান কো উঠটা বইছেন কোন গাড়ি? আপনি যাইতেন চান জান্নাত, উঠটা বইছেন জাহান্নামের গাড়ি। মুসলমান চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগঙ্গের গাড়িতে উঠে যেমন করে ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। ও মুসলমান, সহজ হিসাব রে ভাই।
আমি তোমার কাছের মানুষ, তোমার জানাজার মানুষ আমি, আমার জানাজার মানুষ তুমি। আমার কলজা তোমার লাগিয়া জেদ্দুর মায়া, ডাকাইয়া হুজুরের, চিটাগাঙ্গা হুজুরের, সিলিটটা হুজুরের, এই মায়া তোমার জন্য থাকবে না, ঠিক কিনা? কারণ আমরা এক জায়গার মানুষ, স্বাভাবিকভাবে একটা মায়া। আমি যদি আপনারা সৌদি আরব দেখি, সৌদি আরব রাস্তা দিয়ে আমি আটতে আসি, আমরা ফুটটার ফলা ফাইন যদি সৌদি আরব থাহে, এতান্ডি দেখলে আমার দৌড় দিয়ে আঞ্জা দিয়া ধরবো, একজনে আরো 10 জনের খবর দিব, নাগাইশের হুজুর আইসে রে, তোর লগে দেখা হয়েছে নি? কয় না। কয় মিসফালার রাস্তার দিয়ে হুজুরে দৌড়া লইছি, তাড়াতাড়ি বাংলাদেশি হোটেলের সামনে আয়, হুজুরে খাড়া করাই রাখছি। কতক্ষণের ভিতরে সব পোলা ফাইন একখান হইয়া যাইব, এটার নাম হইল মায়া। সব ভালো লাগায় না ভাই, ফুটটার ফলা ফাইলে আমারে দেখলে যে মায়াটা দেখাইব, চিটাগাঙ্গা সিলিটটা ঢাকাইয়া হুজুরে দেখলে কলজার থেকে মায়াটা আইতো না, ঠিক কিনা? এটা ন্যাচারাল, এটা জন্মগত, এটা ফেতরাতগত, এটা অঞ্চলের টান, এলাকার টান, এটা ভালোবাসা, এটা জোর করে অর্জন করা যায় না, ঠিক কিনা কম? এটা স্বাভাবিক জিনিস, স্বাভাবিক স্বাভাবিক। মুসলমান, তোমরা আমার মানুষ, আমি তোমরার মানুষ। আমি হন যেই কথাটি কয়াম, সবটি আমার কলজাতে কয়াম, মায়া লইয়া কয়াম। কারণ আমি যদি দেখি ফুটিয়া রাস্তার কান্দার ভিতরে, ওই নদীটার শালদা নদীর ভিতরে কান্দারাত, আমি ব্রিজ দিয়া গাড়ি লইয়া যাইতাম লইছি, আমি চাইয়া দেখি সুইটটা 2টা ফোলা, এটা নিয়ে এখনও পানিত নামা শিখছে না, বোধহয় সামান্য কেমনে দুষ্টামি করতে করতে নদীর কান্দাত গেছে গা। এখন আমি যদি দেখি, আর আমি যদি এটা নিয়ে ডাক না দিয়া যাই যাই, কতক্ষণ পরে যদি এটা নিয়ে পানিত ফইরা মরে, কেউ আমারে দেখছে যে আমি গেছি, দেখা গেছি, আমি ডাক দিছি না, কতক্ষণ পরে মারা গেছে, ফুটটা খাতলা শ্যাম্পুর সকলে মিল্লা কইব নাগাইশের হুজুরে দেখো একটা ডাক দিল না। এবারে যদি ডাক দিয়া তুল্লা দিয়া যাইতো, আমার ফুতে তো ফানিত ফইরা মরে না, ঠিক কিনা ভাইও? এটা হলো একটা দুনিয়ার হিসাব। তা আমার আল্লাহ যে দুরালেম কালাম দিছে, আমি যদি দেখি তুমি জাহান্নামের কিনারে দাঁড়াই রইছো, আমি যদি তোমারে ডাক না দেই, তুমি যদি জাহান্নামে যাও, তুমি আমারে কিয়ামতের ময়দানে ডাক দিয়া কইবা, নাগাইশের হুজুর আপনারা যে আমরা তো মেহনত করে দিনের বেলা নিলাম, কাম কাজ হালাইয়া আমরা যাই আপনার কথা শুনতাম বইলাম, আপনি কুদুর বুঝাইয়া কইলে আমরা তো জান্নাত গেলাম গা, ওই ঠিক কিনা? আপনি কেমনে কথাটি না কইয়া রইলেন? আপনার ইসলামে তো 2টা কথা শুনতাম, যেন জান্নাতে যাইতাম পারি। আপনারা কি গজল কইতেন কইসলাম, আপনারা কি কইসলাম নিচ্ছা ফুচে উফরি দিয়া শেখ দিয়াইতেন, কাম লাগলে টিপ দিয়া দানা বার করতেন, দুঃখ পাইলে আমরা দুঃখ পাইতাম, জান্নাতও গেলে তো আমরা গেলাম। ওই আপনি এটা করলেন কিতা হুজুর? কিয়ামতের ময়দানে আমি লজ্জায় পড়ে যাব। ভাইও, আল্লাহ আমারে ছাড়ত না, তোমরাও আমারে ছাড়তা না। এই হৃদয়ের তাড়নায়, বিবেকের যন্ত্রণায় আমারে কথা বলা লাগে, এই জন্য কথাগুলো সবার পক্ষে যায় না। আমি যদি নামাজের কথা কই, বেনামাজির ভাল লাগতো না। আমি যদি সুদখুরের কথা কই, তাইলে সুদখুরের ভাল লাগতো না। যারা বেপরদা করে চলে, আমি যদি তারার কথা কই, তাইলে তারা আমারে আর পছন্দ করতো না। পছন্দ করুক আর না করুক, ভাল লাগলে লাগুক, না লাগলে নাই। আমার কথা বলা সহজ এই জন্য, যেহেতু আমি ওয়াজ বিচারণ লাগে না, ওয়াজে আমারে বিচারে, আমার জন্য সহজ। 5 গড় ভাত বাইরে রাখছে, আমি হেতারে ফোটাইয়ে মতাইয়ে গেলে কত 4 গড় খানা আছে কেন, তো আমি ফোটাইতে সুবিধা পালো না। আর আমার খানায় 1 গড়, আমি ফত করলে চিন্তা করো আমার ফতরা করলে নিতে নিতে আবার দাওয়াত দিয়া না খাওয়ায়, এই চিন্তায় তো আমি উচিত কথা কইতাম পারতাম না। এর লাইগা যারা ওয়াজ বিচারে তারা উচিত কথা কইতে পারে না, ওয়াজে যারারে বিচারে তারা উচিত কথা কইতে সহজ, ঠিক কিনা? ফইলে ফইলে আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না, হ্যাঁ তো আমি ওয়াজ বিচারতাম, হ্যাবলা আমিও বেশি উচিত কথা কইতাম পারছি না। যখন আমার ওয়াজ বাইরে গেছে গা, এই যে ফাঁকনা কথা কওয়া শুরু করলাম, এই উচিত কথা কইতে আসি, দেখি যে মার বড় দাওয়া ধুতো দাওয়া দিনও বেড়াইয়া মার হাবা করা তো জোরে কয় না, মার হাবা।
তাইলে আমরা একটু কুতুর জান্নাতের দিকে কুতুর এক কই যাই ইনশাল্লাহ। জান্নাত যাওন তো লাগবো ইনশাল্লাহ, না গিয়ে ফারাম আমরা? কারণ আমরা কি এই জাহান্নামে থাকতাম ফারাম আমরা? তো যেহেতু জান্নাত হয়ে যাওন লাগবো, আর হুদুদি জাকাত বইয়ে বই আলাফের দরকার নেই, কদম দেওয়া শুরু করি, আবার কমলা মাগি আসরে আজান দিয়ে লাগানো, এর আগে আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়ায়া আর ফেরেস্তার আপনার টান দিয়ে ভিতরে অথবা ঠেলা দিয়ে ভিতরে ফাটাই দিব, আমরা গিয়ে সেটা আরামের বিস্তার থাকতে লাগ। ভালোই তো না? সবাই কোন মার হাবা। তাইলে যারা জান্নাতও গেছে, কেমনে গেছে? তার আর কলজার ভিতরে একজনের ভয় ছিল। এটা আবার কোরআন শরীফও 21 পাড়ায় সর্বশেষ সূরা আহজাব, যের ভিতরে 73টা আয়াত 9টা রুকু আল্লাহ কয়। খেয়াল করেন, আমরা কোরআনে ঢুকতে আসি এখন। আবার কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যে এই আওয়াজগুলো বন্ধ করাইতে হবে, বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করাও। এখন আমরা কোরআন শরীফও ঢুকতে আসি, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয় যদিও এখানে নবীরা ডাক দিছে, খোদা নবীরা ডাক দিছে না রে। নবীর যারা আলে আওলাদ, নবীর যারা সাহাবা, নবীর যারা তাবেঈ, নবীর যারা তাবে তাবেঈ, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম সাহেবান, আলেম ওলামা, সাধারণ মানুষ সবাই মিলে কয় এই জায়গার ভিতরে সব ডাক পড়ে গেছে। যদি কয় আপনি ছুটটা সেটটা আপনার বউ বাচ্চা লইয়া আমার ঘরে দুগলা ভাত খাইয়েন, এই ডাকটা দিলে খুদা এবারায় ডাক পায় না, গড়ের হাফটা হগলে ডাক পাইছে। যদিও ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, হে নবী। সবাই কয় নবীর পরে যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসছে আর আসবে সবাই এই ডাকের ভিতরে পড়ে গেছে। যেন আল্লাহ ডাক দেয়া কয় 9 মার্চ 2024 শনিবারে আসরের আগে দিয়া পুটিয়া তোমরা যারা নাগাইশের হুজুরে মাহফিল আইসলা, এই সব শুনো। আমরা কই বলেন আল্লাহ, আল্লাহ কয় ইত্তাকিল্লাহ। ও সব মানুষ তোমরা কেউ এরে ডরাইও না। কি এর পীর সাহেব, কি এর লাট সাহেব, কি এর ইমাম সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর আমলা, কি এর কামলা, কেউ এর পুলিশ, র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, কেউ এরে ডরাইও না। তাহলে ডরাইতাম কারে? কয় ইত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহ রে।